মোহাম্মদ আরিফুল্লাহ, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সংক্ষেপে বলবেন, আর কোনো প্রকার প্রভাব বিস্তার করার কোনো চেষ্টা আসলে করা হচ্ছে কিনা? জি, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্টুডেন্টদের মধ্যে অবশ্যই আবেগ উদ্দীপনা কাজ করছে যে ৩৩ বছর পর তারা একটু নির্বাচন পেয়েছে এবং সেটার ইতিহাসের অংশ হতে পারছে তারা। তো কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমরা বলেছি যে বিভিন্ন হলগুলোতে এবং ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইভেন এমএইচ হলেও একটু আগে আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছেন ওনাদেরকে জানিয়েছি, কিন্তু কার্যত এখনও কোনো ব্যবস্থা নেয়নি। কোনো প্রকার প্রক্টোরিয়াল টিম থেকেও কেউ আসেনি, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কেউ আসেনি। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন যে 6টার পরে যাদেরকে পাওয়া যাবে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা পদক্ষেপ নিচ্ছে বলে দেখতে পাচ্ছি না, কারণ আমি এখানে আছি, এখন পর্যন্ত কেউ আসেনি। এ হলো বিষয়। আর হচ্ছে সালাম বরকত হলের বিষয়ে একটা বলেছিলাম, সেখানে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ব্যালট পেপার গেছে 400টা। এই 101টা ব্যালট পেপার অতিরিক্ত কেন গেছে এটার কোনো সদুত্তর চাওয়া হয়েছে, কিন্তু কেন গেছে সেটার উত্তর দিতে পারেনি। এই বিষয়গুলো আমাদের পরিস্থিতি এবং আপনাদের বিজয়ের বিষয়ে আপনারা কতটুকু? জি, দীর্ঘ 35 বছর আমরা এই ক্যাম্পাসে কোনো ধরনের কার্যক্রম করতে পারিনি। তো 5ই আগস্ট জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা এই ক্যাম্পাসে প্রকাশ্যে যখন কার্যক্রম করা শুরু করছি, স্টুডেন্টরা আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে যে নির্বাচনী প্রচারণার সময় ছিল সেই সময়গুলোতে আমরা বিভিন্ন আবাসিক হলগুলোতে স্টুডেন্টদের কাছে গিয়েছি এবং আমাদের প্যানেলে যারা নারী প্রার্থী আছেন তারা নারীদের যে হলগুলো আছেন সেখানে গিয়েছেন। তার পাশাপাশি যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টিগুলোতে গিয়েছি, সেখানে স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলেছি, আমাদের ইশতেহারগুলো তুলে ধরেছিলাম। স্টুডেন্টরা আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করেছেন। এখন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় একটি নির্বাচন আমরা উপহার পাই, তাহলে আমরা মনে করি যে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করতে পারবে বলে প্রত্যাশা করে।